আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে লাচ্চা সেমাই দিয়ে মজাদার পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি। আসছে ঈদে এভাবে সেমাই পুডিং তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু অনেক পছন্দ করবে। খেতে কিন্তু ভীষণ মজার। ঈদে তো আমরা বিভিন্ন ডেজার্ট রেসিপি তৈরি করি। সঙ্গে আপনারা লাচ্চা সেমাই বা যেকোনো সেমাইতে এরকম ডেজার্ট রেসিপি তৈরি করে নিতে পারেন। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি পরিমাণ ঘি দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো লাচ্চা সেমাই। সেমাইটা চুলার আঁচ লো হিটে করে রেখে ভেজে নিব। সেমাইটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। আর চুলার আঁচ বাড়িয়ে কিন্তু ভাজা যাবে না। সেমাই ভেজে নিতে নিতে বরাবরের মতো আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। হাতে যদি সময় থাকে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। সেমাই ভেজে নেওয়া হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এদিকে যে বাটিতে পুডিংটা বসাবো, আগে থেকে তেল মেখে নিয়েছিলাম। এখন বাটির মধ্যে আমি প্রায় 2.5 চামচ মতো চিনি দিয়েছি। কোনো প্রকার পানি ব্যবহার করব না। অনবরত নেড়ে চেড়ে চিনিটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি কালার করলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। চুলা বন্ধ করে দিয়েছে। ক্যারামেলটা ঠান্ডা করে নেব, এই বাটিতে সেট করে নেব। এদিকে আরেকটা বোল নিয়েছি। বোলের মধ্যে 3টা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ মতো চিনি। চিনিটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি এতে করে কিন্তু মিষ্টি একেবারে বেশি হয়নি, আবার কমও হয়নি। এখন ডিমটা ফেটিয়ে নিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ভিডিওতে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ জাল করে নিয়েছি। 500 গ্রাম দুধ জাল করে 3 ভাগের 2 ভাগ মতো করেছি, দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পুডিং তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে যদি আগে থেকে দুধ জাল করা থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে সাইডে রেখে দিব। যে পাত্রে পুডিং সেট করছি সেই পাত্রের মধ্যে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ সেমাই দিচ্ছি, এতে করে একটা লেয়ার তৈরি হবে সেমাইয়ের। দেখতে ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগে। এখন উপর থেকে ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বাকি সেমাইগুলো এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। যেহেতু সেমাই দিয়ে পুডিং তৈরি করছি সেজন্য সেমাইয়ের পরিমাণটা এখানে একটু বেশি রেখেছি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
চুলার উপর আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। 2টা টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যুর উপর পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিব। টিস্যু দেওয়ার কারণে কিন্তু পুডিংয়ের পাত্রটা আর নড়াচড়া করবে না। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার যে ছিদ্র আছে একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। ঘড়ি ধরে 35 থেকে 40 মিনিট মতো ভাপিয়ে নিব। প্রায় 40 মিনিট পর অফ ক্যামেরাতে চেক করে দেখেছি পুডিংটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই ঠান্ডা করে কিন্তু পুডিংটা বের করতে হবে, তা না হলে ভেঙে যাবে। আধা ঘন্টা মতো এমনিতেই বাইরে রেখেছিলাম। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে। এখন আপনাদের মাঝে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রিজে রাখিনি, পরে ফ্রিজে রাখা যাবে। পারফেক্টভাবে পুডিং যদি সেট হয় তাহলে ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। অফ ক্যামেরাতে পুডিংটা বের করে নিয়েছি। এখন আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। যেহেতু এসব মিষ্টি জাতীয় ডেজার্টগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, আমি কেটে শেয়ার করছি, পরে ফ্রিজে রেখে দিব। যেহেতু সামনে ঈদ আসছে, আপনারা চাইলে আসছে ঈদে তৈরি করে নিতে পারেন। কয়েকদিন আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিবেন। এতে করে আর ঈদের দিনে ঝামেলা পোহাতে হবে না। কেটে নিচ্ছি, দেখেন কতটা নরম। তো আমার আজকের এই লাচ্চা সেমাই দিয়ে পুডিং রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।